আমাদের দেশে শিক্ষা কাজে ব্যবহৃত খাতা কলম পেন্সিল এগুলো তো সাধারণ দেখতে হয়, তবে অন্যান্য দেশগুলোতে এগুলো যেমন দেখতে হয় সেটা দেখার পর আপনি পুরাই হা হয়ে যাবেন। আর কেনই বা লিফটের দরজায় এই ছোট্ট ছিদ্রটি দেয়া হয় সেটা কি জানেন? এবং এই ব্যক্তিটি শুধুমাত্র ডান্স করার জন্য একটা শহরে কিভাবে পুরো ভূমিকম্প শুরু হয়েছিল। আর এই প্রাণীটির অভিনয় দেখলে এটাকে আপনার অস্কার পুরস্কার দিতে মন চাইবে। হ্যাঁ, এমনই সব রোমাঞ্চকর তথ্যে ভরপুর আজকের এই ভিডিওটি। তো দেরি নয়, চলুন তাহলে এখনই শুরু করা যাক। নাম্বার 8, এই লোকটি কি এমন করেছিল যার কারণে একটা শহরে পুরো ভূমিকম্পের সৃষ্টি হয়েছিল? সিরিয়াসলি ভূমিকম্পের সৃষ্টি হয়েছিল। আসলে এই লোকটির নাম ট্রাভিস স্কট, যিনি কিনা আমেরিকার একজন বিখ্যাত র্যাপার। তো এই লোকটি 2023 সালের 7 আগস্ট ইতালির রোম শহরে একটি কনসার্টের জন্য গিয়েছিল। কনসার্ট শুরু করার পর সবকিছু ঠিকঠাক মতোই চলছিল, কিন্তু এই র্যাপার যখন তার ফি নামের বিখ্যাত গানটি শুরু করে দেয় তখনই শুরু হয় তুমুল কাণ্ড। কারণ স্টেডিয়ামে অবস্থান করা প্রায় 60,000 দর্শক একসাথে গানের তালে তালে ফি ফি করে চিৎকার করতে থাকে এবং সেই সাথে ইচ্ছে মতো লাফাতে থাকে। আর এমনটা করার কারণে শহরের আশপাশ এলাকাগুলোতে প্রায় 1.3 ম্যাগনিটিউড কম্পনের একটি ছোটখাটো ভূমিকম্পের সৃষ্টি হয়, যার ফলে আশপাশ এলাকার বাড়িঘরগুলো পুরো কাঁপতে শুরু করে এবং আশেপাশের বাসিন্দারা এটাকে আসল ভূমিকম্প ভেবে অনেক বেশি আতঙ্কিত হয়ে যায়। নাম্বার 7, আপনি কি কখনো লিফটের দরজায় এরকম ছোট্ট একটি ছিদ্র দেখেছেন? যদি দেখেও থাকেন তাহলে এটা আসলে কি কাজে লাগে সেটা কি জানেন? আসলে এটা কোনো সাধারণ ছিদ্র নয়, বরং এটা বিশেষ মুহূর্তে মানুষের জীবন বাঁচাতে খুবই কার্যকরী ভূমিকা পালন করে। আজকাল উঁচু উঁচু ভবন বা বিল্ডিং গুলোতে তো লিফট ছাড়া চলেই না। তো অনেক সময় লিফট দিয়ে উপরে ওঠা কিংবা নিচে নামার সময় যান্ত্রিক ত্রুটির কারণে অনেকে লিফটের মধ্যে আটকা পড়ে যায়। আর কেউ যদি লিফটের মধ্যে আটকা পড়ে তাহলে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে বের করে আনতে না পারলে মারাত্মক রকমের দুর্ঘটনা ঘটতে পারে। মূলত এই ছিদ্রটি লিফটের ভিতরে আটকা পড়া লোকজনদেরকে দ্রুত বাইরে বের করার জন্য ইমার্জেন্সি এক্সিট হিসেবে কাজ করে। যখন কেউ ভিতরে আটকা পড়ে তখন বাহির থেকে বিশেষভাবে ডিজাইন করা একটা চাবিকে এই ছিদ্রের ভিতরে প্রবেশ করানো হয়। তারপর চাবিটাকে ঘোরালে লিফটের দরজা খুব সহজেই খুলে যায় আর আটকা পড়া লোকজন বেরিয়ে এসে জীবন বাঁচাতে পারে। নাম্বার 6, বন্ধুরা, জাপান এমন একটা দেশ যে দেশের নাম শুনলেই দারুণ দারুণ সব টেকনোলজি মানে প্রযুক্তির কথা মাথায় আসে। তবে জাপান শুধু টেকনোলজিতেই উন্নত নয়, বরং তারা তাদের জনগণের ব্যাপারেও যথেষ্ট সচেতন। তারই একটি নমুনা হলো জাপান দেশের দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচল করার জন্য আলাদা রাস্তার ব্যবস্থা, যেমনটা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। আসলে জাপান দেশের রেল স্টেশন থেকে শুরু করে শহরের বিভিন্ন ব্যস্ততম জায়গা সবখানেই দৃষ্টি প্রতিবন্ধী লোকদের চলাচলের জন্য বিশেষভাবে তৈরি এরকম আলাদা ওয়াকওয়ে বা রাস্তার ব্যবস্থা থাকে, যার ফলে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা স্টিক বা লাঠি ব্যবহার করে কোনো ব্যক্তির সাহায্য ছাড়াই একা একাই রাস্তা চলতে পারে। আর এতে করে চলাচলের জন্য তাদের কোনো রকম সমস্যায় ফেস করতে হয় না, যেটা সত্যি অনেক প্রশংসনীয় একটা পদক্ষেপ। নাম্বার 5, এবার চলুন আজব এবং ভয়ঙ্কর একটি হ্রদ সম্পর্কে জেনে নেওয়া যাক। আসলে তানজানিয়া দেশের উত্তরাঞ্চলে লেক নেট্রন নামের একটি ভয়ঙ্কর হ্রদ আছে। হ্রদটিকে প্রথমবার দেখলে মনে হবে এটাকে যেন কেউ রক্ত দিয়ে রাঙিয়ে দিয়েছে, কিন্তু এগুলো মোটেও কোনো রক্ত নয়, বরং এই হ্রদের পানির রঙই এমন লাল বর্ণের হয়ে থাকে। তবে হ্রদটির সব থেকে ভয়ঙ্কর দিক হলো এই হ্রদে যদি কোনো জীবিত প্রাণী পড়ে যায় তাহলে প্রাণীটির সাথে সাথে মূর্তি অর্থাৎ মমিতে পরিণত হয়ে যায়। কিন্তু এমনটা কেন হয়? আসলে এই হ্রদটির পানি প্রচন্ড পরিমাণে ক্ষারযুক্ত হয়ে থাকে, যার পিএইচ লেভেল 10.5, মানে এই হ্রদের পানি খুব বেশি পরিমাণে লবণাক্ত হয়। তাই কোনো জীবিত প্রাণী এই হ্রদে পড়লে প্রাণীটির কোষের প্রোটিন ও টিস্যুগুলোকে এর প্রচন্ড ক্ষারযুক্ত পানি পুরোপুরি ধ্বংস করে দেয়, যার ফলে প্রাণীগুলো এমন মমি অর্থাৎ মূর্তিতে পরিণত হয়, যা কিনা সত্যি আধুনিক বিজ্ঞানের যুগে অনেক বিস্ময়কর একটা ব্যাপার। নাম্বার 4, এটা এমন একটা প্রাণী যেটাকে বাস্তব জগতের অ্যাক্টর বা অভিনেতা বললেও একদমই ভুল হবে না, কারণ এর অভিনয়ের কাছে সিনেমার অভিনেতারাও হার মেনে যাবে। অদ্ভুত এই প্রাণীটার নাম অপজম, যেটা কিনা তার শত্রুদের বোকা বানিয়ে জীবন বাঁচিয়ে থাকে। আসলে এই প্রাণীটা যখনই কোনো বিপদ দেখতে পায় তখনই তার জিহ্বা বের করে মোশনলেস মানে মৃত প্রাণীর মতো একেবারে স্থির হয়ে যায়। শুধু তাই নয়, এমনটা করার পর সে তার পিছন দিক থেকে এক ধরনের পচা দুর্গন্ধ ছড়াতে থাকে, যেটা দেখে তার সামনে থাকা শত্রুরা কনফিউজড হয়ে যায়, ভেবে নেয় এটা সত্যি সত্যি মৃত। আর এমন মৃতের অ্যাক্টিং করে এই প্রাণীটা টানা 4 ঘন্টা পর্যন্ত থাকতে পারে, যেটা সত্যি অনেক অদ্ভুত একটা ব্যাপার। নাম্বার 3, আপনি কি জানেন পৃথিবীতে হায়না এমন একটা প্রাণী যার চোয়ালে এত পরিমাণে শক্তি আছে যে যদি কোনো হায়না একটা হাতির পায়ে কামড় দেয় তাহলে সেই হাতির পায়ের হাড় ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, সিরিয়াসলি হায়নার চোয়ালে ঠিক এতটা পরিমাণে শক্তি রয়েছে। আর হায়নাকে যদি আমরা সিংহের সাথে তুলনা করি তাহলে একটা সিংহের চোয়াল বা চাপার জোর মাত্র 650 PSI, সেখানে একটা হায়নার চোয়াল বা চাপার জোর প্রায় 1100 PSI হয়ে থাকে। তাহলে বুঝতেই পারছেন যার সামনে মস্ত বড় একটা হাতি কিছুই না, সেখানে একটা মানুষ পড়লে কি অবস্থা হতে পারে। নাম্বার 2,
আমরা তো সবাই জানি জাপান অনেক উন্নত এবং টেকনোলজিতে অনেক এগিয়ে যাওয়া একটি দেশ। তবে আপনি কি জানেন জাপান দেশে এমন একটি দ্বীপ আছে যেখানে কোনো প্রকার নারীদের একেবারেই প্রবেশ করতে দেয়া হয় না, শুধুমাত্র জাপান দেশের পুরুষরাই এই দ্বীপে যেতে পারে। আসলে জাপান দেশের অদ্ভুত এই দ্বীপটির নাম ওকিনোশিমা, যে দ্বীপটা শিন্তো ধর্মের একটি পবিত্র স্থান, যেখানে পুরুষদের যাওয়ার আগে গোসল করে নিজেকে শুদ্ধ করে তারপরেই যেতে হয়। আর এই দ্বীপে কোনো প্রকার জনবসতি নেই, অর্থাৎ এখানে কেউ স্থায়ীভাবে বসবাস করে না। তবে এখানে একজন পুরোহিত থাকেন যিনি নির্দিষ্ট সময় মতো মন্দিরে উপাসনা করেন। আর এই দ্বীপে কোনো প্রকার নারীদের প্রবেশ করা সরকারিভাবে পুরোপুরি ব্যান করে দেয়া হয়েছে, যেটা আসলেই অনেক আজব এবং বিস্ময়কর একটা ব্যাপার। নাম্বার 1, এবার চলুন তাহলে আমাদের দেশ ছাড়া পৃথিবীর অন্যান্য দেশগুলোর স্কুল কলেজে শিক্ষা কাজে ব্যবহৃত বিভিন্ন স্টেশনারি পণ্য যেমন খাতা কলম, রাবার পেন্সিল এবং পিন স্টাপলার এগুলো কেমন দেখতে হয় সেটাই দেখে নেওয়া যাক। প্রথমে এটাকে দেখুন, এটা হলো জাপান দেশের স্টাপলার বা পিন মারার মেশিন। এটা আমাদের দেশে ব্যবহৃত সাধারণ স্টাপলারের মতো নয়, বরং এটা পিন মারার সাথে সাথে খাতায় বিভিন্ন রকম ডিজাইন বা নকশাও করে দিতে পারে। আর এটা হলো জার্মান দেশের তৈরি পেন্সিল কাটার কাজে ব্যবহৃত শার্পনার মেশিন, যেটাকে দেখে মনে হবে এটা হয়তো বা যুদ্ধে ব্যবহার করা কোনো বুলেট বা অস্ত্র। এবার আসি সব থেকে ভয়ঙ্কর নর্থ কোরিয়া মানে উত্তর কোরিয়া দেশের কথায়। এই দেশের শিক্ষা কাজে ব্যবহৃত বই থেকে শুরু করে খাতা কলম পেন্সিল সবকিছুর মধ্যেই কিম জং উনের বাবা কিম জং ইলের ছবি দেখতে পাবেন। এমনকি বই খাতার কভারে যুদ্ধে ব্যবহার করা অস্ত্র এবং মিসাইলেরও ছবি দেখতে পাবেন। আর এমনটা করা উত্তর কোরিয়াতে বাধ্যতামূলক, কারণ উত্তর কোরিয়ার নেতা কিম জং উন চান বাচ্চারা যাতে ছোটবেলা থেকে কিম জং উনের পরিবার সম্পর্কে খুব ভালোভাবেই জানতে পারে। এ সকল তথ্যগুলো তো আপনি জেনেই গেলেন, কিন্তু আপনি কি জানেন স্কুলে ব্যবহৃত এই সকল সাধারণ জিনিসগুলো 2 থেকে 3 বছরের মধ্যে এমন পরিবর্তন হয়ে যাবে যা আপনি কখনো ভাবতেই পারবেন না। আর জাপানের সাধারণ বইয়ের মধ্যেও দারুণ সব প্রযুক্তির ব্যবহার করা হয়। তবে কি সেই প্রযুক্তি সেটাও জানবেন আজকের এই ভিডিওতে। এবং কেনই বা এই যন্ত্রটির আবিষ্কার না হলে ডাক্তাররা কখনো হার্টের অপারেশন করতে পারতো না, যার ফলে হার্টের রোগীরা বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করত। আর ভবিষ্যতে কিভাবে ভাইরাস দিয়ে পরিবেশ রক্ষা করা হবে, ভিডিওটিকে এখনই দেখে নিন। এটিও কিন্তু অনেক অ্যামেজিং একটি ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ।